हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करी जे जेखाने आछो भालो एबं सुस्थई आछो। सकाल बेला बाजार करे निये चले आसलाम। आजके तेमन किछु बाजार करिनी कारण गतकालई तो सब्जिर बाजार करे निये एसेछि। आजके दुई रकम माछ निये आसलाम जेहेतु तोमादेर दादा भाई बाड़ीते आछे ताई दु रकम माछ निये आसलाम। এই ছোট ব্যাগটা শুধু আমি মাছ আনার জন্য 10 টাকা দিয়ে কিনেছি। যেদিন একদম অল্প বাজার থাকে, যেমন মাছ, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, এমন কিছু থাকলে এই ছোট ব্যাগটা আমি নিয়ে যাই। এটা 10 টাকা দিয়ে কিনেছি। এগুলো নাকি মাছের ব্যাগ বলে। রুই মাছ নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। মোচা চিংড়ির ঘন্ট খাবো এই জন্য। এই মোচা চিংড়ির ঘন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দুর্দান্ত একটি রেসিপি হয়েছে। অন্যদিন তো অন্যভাবে মোচা চিংড়ি রান্না করি, এইবার যে মোচা চিংড়ির ঘন্টটা আমি করেছি একদম ভিন্নভাবে। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম, আর এদিকে ব্যালকনিতে বসে এটা যে মোচাটা এটা আমি ছুলে নিলাম। এখন কেটে নেব। মোচা কেটে লবণ দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর মাছ দিয়ে রুই মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব কেটে নিয়েছি। আর এই মোচাটা তো আমি রান্না করেছি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের সাথে আমি পেঁয়াজ কলি দিয়ে রান্না করেছি। এখানে কোনো আলু বা অন্য কিছুই আমি দেইনি। রুই মাছের ঝোলটা রান্না হয়ে গিয়েছে। এখানে একটু ধনেপাতা দিয়ে রান্না করেছি। বড়রা বাসায় থাকলে ওদের পছন্দ মতন রান্নাবান্না করে দিতে হয়। সব সময় ওদের চিন্তাই করতে হয়। বিয়ের আগে বাবার বাড়িতে যখন ছিলাম তখন শুধু বাবা, মা, ভাই, শুধু এদের কথা চিন্তা করতাম। এরা কিভাবে ভালো থাকবে, সবসময় পরের চিন্তা। পরের বলতে মানে নিজের জন্য কিছুই চিন্তা করিনি। ভাই, বোন, ভাই, কাকা, মা, এরা কেমন ভালো থাকবে সেটাই চিন্তা করেছি। নিজের জন্য কিছুই চিন্তা করিনি। তাই বিয়ের পরে এখন বরের চিন্তা, বরকে কীভাবে ভালো রাখবো, বর কী খেতে পছন্দ করে, কী না পছন্দ করে, মানে বরের সব কিছুই। আর বরের কাছে যতক্ষণ থাকি তখন বরের চিন্তা করতে হয়। আর যখন শ্বশুর বাড়িতে আসি, নিজের বাড়িতে আসি, তখন শ্বশুর, শাশুড়ি, দেবর, অন্যান্য যারা আছে তাদেরকে কীভাবে ভালো রাখবো, খুশি রাখবো, তাদেরকে নিয়ে চিন্তা করতে হয়। আসলে মেয়েদের এমন একটা জীবন, মেয়েদের নিজের চিন্তা করার মতন কি সময়টুকুই নেই। সবসময় অন্যদের নিয়ে ভাবতে হয়। মোচা চিংড়ির ঘন্টটাও রান্না হয়ে গেছে। এটা একদম দুর্দান্ত আসলে রেসিপি হয়েছে। আর মাছটাও রান্না করে নিলাম, ভাতটা হয়ে গেছে। আজকে আর কিছু রান্না করিনি। এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। তোমাদের দাদাভাই সকালবেলা একটু কাজে গিয়েছে, যদিও বা আজকে ছুটিতে আছে। সকালবেলা একটু কাজে গিয়েছে, আস্তে আস্তে 4টা বেজে যাবে। আর এদিকে আমার এত খিদে পেয়েছে, সকাল ধরে তেমন কিছুই খাওয়া হয়নি। যেহেতু তোমাদের দাদাভাই ছিল না, তাই আমি কিছুই খাইনি, বানাইনি। সকালবেলা রুটি টুটি কিছুই বানানো হয়নি, শুধু একটু ছোলার ছাতু খেয়েছি আর মনে হয় একটা আপেল খেয়েছি। এখন 2:30 বেজেছে, খুব খিদে পেয়েছে, তাই আগে আমি খেয়ে নিচ্ছি। সকালবেলা যদি ভাত খাওয়া হয় কিংবা ভারী কিছু খাওয়া হয় তাহলে দুপুরবেলা খিদেটা একটু দেরিতেই পায়। যেহেতু সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি, তাই খিদে পেয়েছে প্রায় 1টার দিকেই। 1টার দিকেই খিদে পেলেও কী হবে, ঘরের কাজ ছিল, রান্নাবান্না শেষ করে ঘরের কাজ করে তারপরেই এখন খেতে বসেছি।
সেই রৌদ্রের মধ্যে ব্যালকনিতে।